আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি ভুনা। কিভাবে এই রান্নাটা করতে হয় তা আজকে আপনাদের দেখাবো। আর এমনিতেও চিংড়ি মাছ যেভাবে রান্না করুক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে না যাক কিভাবে এই রান্নাটা করতে হয়। এই জন্য আমি এখানে 5টি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যান নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, 4টা কাঁচামরিচ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ আদা রসুন পেস্ট। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ পানি। একটু নেড়ে চেড়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন উঠিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আপনারা চাইলে পর্যায়ে ধনেপাতা কুচি দিতে পারেন, আমি দিব না তাই উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কিভাবে খুব সহজেই চিংড়ি ভুনা করা যায়। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।